নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। তো আজকে আমাদের দার্জিলিংয়ে শেষ দিন। তো আমার হাজব্যান্ড এই সামনের হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলে আগে জব করতো, 6 বছরের মতো ছিল। তো যেহেতু অনেক বছর পর এসছে, ও আবার ওর স্টাফদের সাথে কথা হয়েছে, ওদের সাথেই দেখা করতে গেছিলো। আমি ভেতরের ভিডিওটা করিনি কারণ ভীষণ অকওয়ার্ড লাগছিল তাই। তো আমরা বেরিয়ে চলে গেলাম মেলে। মেলে আমরা যে কদিন গিয়েছি মেয়েকে একবার করে ঘোড়ায় উঠিয়েছি। আর মেলটা না এমন একটা জায়গা, বসে থাকলে রাত নেই দিন নেই দুপুর নেই, সবসময় ভালো লাগে বসে থাকতে। তো এই লোকটার ঘোড়াতেই আমার মেয়ে বারবার উঠেছে, যে কবার উঠেছে, ওনাকে ছাড়া ওঠেই নি। আর ওনার ব্যবহারটাও ভীষণ ভালো। তো আমরা ওখান থেকে চলে গেলাম হচ্ছে মহাকালের মন্দিরে। আমি সত্যি কথা, আমি কোনোদিন ভাবতেও পারিনি আমি যে মহাকালের মন্দিরে যেতে পারবো, পুজো দিয়ে আসতে পারবো। আর এইখানকার কুকুরগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যে প্রত্যেকটা কুকুর এত নাদুস নুদুস, মানে শুটকু বুটকু কুকুর কুকুর আমি দেখিনি। আর মহাকালের মন্দিরে গিয়ে একটা কাহিনী হয়েছে। আমার মেয়ে ওই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, একটা বাদর ওর পিছু নিয়েছে, বাচ্চা বাদর। কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি না বলে বারবার কু কু করে ডাকছে, পরে বাধ্য হয়ে কোল্ড ড্রিঙ্কসটা দিলাম। আমার মেয়ে তো বাদরের সাথে ঝগড়া, কোল্ড ড্রিঙ্কস দেবে না। আর এখানে ভিডিও করা অ্যালাউ না, তারপরেও রিস্ক নিয়ে ভিডিও করেছি। যখন বলেছে অ্যালাউ না তখন রেখে দিয়েছি। আচ্ছা, একটা জিনিস আপনারা একটু কমেন্ট করে জানাবেন, যে এইখানে যে মন্ত্রপুত লেখাগুলো আছে, সাদা মাল্টি কালারের লেখাগুলো হয়, আমি এইখানে 96% জায়গাতেই এরকম মন্ত্রপুত, বাড়ি বলেন, মন্দির, দোকান, যেখানেই হোক এরকম মন্ত্রপুত লেখাগুলো দেখছি। এগুলো কেন? আমার খুব জানার ইচ্ছা। যাই হোক, দেখুন পরিবেশটা কত সুন্দর। আমার মনটাও না ভীষণ খারাপ লাগছিল যে চলে যাব, 2 দিনের জন্য এসেছিলাম, তো আমার পোষায়নি, আর একটু থাকতে পারতাম। যাই হোক, ওখান থেকে আমার খিদে পেয়েছিল, আমরা ঢুকে গেছিলাম হোপে। আমার বর বললো সবসময় তো আর খাবে না। আমি চাইছিলাম না ঢুকতে, কারণ অনেক দামি জায়গা, অনেক দামি দামি খাবার, অনেক পয়সা খরচা হয়ে যাবে ভেবে ঢুকতে যাচ্ছিলাম না। কিন্তু আমার বর রিকোয়েস্ট করাতে আমি ঢুকেছি। কয়েকটা 3টার মতো আইটেম নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমার সেরম ভালো লাগেনি। সব খাবারই যেন কেমন একই স্মেল, বিশেষ করে চিকেনের আইটেমগুলো। যাই হোক, আমার আমার বর বলছিল যে চলো বাইরে যাই, বাইরের ভিউটা ভালো দেখা যাবে। তো এই তো ডোনাট চিকেনের একটা আইটেম, আর একটা কী যেন নিয়েছিলাম, বেশ চিজের, আমার মনে নেই। ওই চিজের খাবারটাই আমার ভালো লেগেছিলো। হোটেলটা কি, হোটেলটা আমার ভীষণ মন খারাপ লাগছিল, চলে যেতে হবে তো। আমি তাই বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, মনে হলো আকাশটা মেঘটা আমার সাথে দেখা